প্রিয় বন্ধুরা, আজকে আমরা এমন বাইবেল থেকে 10টা পদ নিয়ে আলোচনা করব যে পদগুলো খ্রিস্টানদের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করে বা তাদেরকে ভুল ব্যাখ্যা করে ভুল বোঝানো হয়, যার অর্থ প্রকৃতপক্ষে উল্টো। চলুন তো চটপট জেনে নেওয়া যাক সেই পদগুলো কি। তার আগে আপনাদের সবাইকে সত্যের কান্না চ্যানেলে স্বাগত জানাই। আসুন আমরা পরপর দেখব। নাম্বার 1, মথি 5:22 পদ। এখানে বলছে যে যে কেহ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায়ে পড়িবে। অর্থাৎ অনেকে এর ব্যাখ্যাটা এইভাবে বলেন যে তার ভ্রাতার প্রতি বা কোনো খ্রিস্ট বিশ্বাসীর প্রতি কোনো রকমের রাগ বা ক্রোধ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। এটা স্বাভাবিক, আমাদের রাগ করা বা ক্রোধ করা উচিত নয়। তথাপি এখানে যে ব্যাখ্যাটা উল্লেখ রয়েছে সেটা আমরা দেখব প্রকৃত আসল ব্যাখ্যাটা কি। আপনি যদি ইংরেজি বাইবেল দেখেন, সেখানে দেখবেন কিং জেমস ভার্সনটা, সেখানে বলছে যে উইদাউট এ কজ, অর্থাৎ অকারণে, কোনো কারণ ছাড়া যদি কেউ ক্রোধ করে সেটা হচ্ছে বিচারের দায়ে পড়বে। কিন্তু যথেষ্ট যদি কারণ থাকে তাহলে ক্রোধ করা যেতে পারে, সেটা কিন্তু প্রকৃতপক্ষে বোঝাচ্ছে। যেহেতু বাংলা ট্রান্সলেশনে সেখানে অকারণ কথাটা উড়ে গেছে, ফুটনোটে দেওয়া আছে অকারণ কথাটা অ্যাড করা আছে, সুতরাং ওখানে প্রকৃত ট্রান্সলেশনে দেয়নি কিন্তু নিচে সেটা অ্যাড করে রেখেছে। তাই অকারণে কেউ যদি ক্রোধ করে সে বিচারের দায়ে পড়বে, সেটাই বোঝানো হয়। কিন্তু এটা ব্যাখ্যাটা অনেক ক্ষেত্রে ভুল দেওয়া হয় তাদের কাছে, বা প্রচার করা হয় ভুলভাবে, যে কোনোভাবেই ক্রোধ করা যাবে না। অ্যাকচুয়ালি ক্রোধ করা উচিত নয়। তাই আপনি অবশ্যই জানাবেন আপনার মতে কি। নাম্বার 2, রোমিও তার 8:28 পদ। এখানে বলছে যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। অর্থাৎ এখানে অনেকে ব্যাখ্যাটা এইরূপ করে যে খ্রিস্টানদের জীবনে তাদের পথে কখনো খারাপ ঘটনা ঘটবে না, এই ব্যাখ্যাটা করে এবং তাদেরকে শেখায়। কিন্তু প্রকৃতপক্ষে আপনি দেখুন তো বাস্তবটা, যারা সত্য পথের পথিক, সত্যের অনুসারী, তাদের দুঃখ কষ্ট বেশি, তাদের বাধা বিপত্তি বেশি, তাদের জীবনে অনেক ঘটনা ঘটে যেগুলো তুলনা করা বা কল্পনা করা যায় না। যীশু খ্রিস্ট কিন্তু তার শিক্ষাতে উল্লেখ করে দিয়ে গেছিলেন যে যারা সত্যের পথের পথিক অনুসারী তাদের বিপদ অবশ্যই বেশি। কেননা বলছে এই যুগের সন্তানরা দীপ্তির সন্তানদের অপেক্ষা বেশি বুদ্ধিমান বা চালাক। তাই তিনি আমাদের সতর্ক থাকতে বলেছে। তাই শাস্ত্র সেখানেও বলছে যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাইবে। অর্থাৎ যে সত্যতে টিকে থাকবে সেই কিন্তু জয়ী হবে। তাই এখানে অনেক সময় আমাদেরকে ভুল ব্যাখ্যা এইভাবে করে যে যদি তার সংকল্প অনুসারে চলা যায় তাহলে তাদের জীবনে কখনো কিছু ঘটবে না, অন্যায়, অমঙ্গল, দুর্ঘটনা, এই সমস্ত বিষয় কিছুই ঘটবে না। এই ভুল ধারণা থেকে আমরা যেন বেরিয়ে আসি। নাম্বার 3, মথি 6:33 পদ। বলছে তোমরা প্রথমে তাহার রাজ্য এবং তাহার ধার্মিকতার জন্য সচেষ্ট হও, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া যাইবে। অর্থাৎ প্রয়োজনীয় দ্রব্য। এই পদের ব্যাখ্যায় অনেকে বলেন যে মণ্ডলীতে আসলেই বা নিয়মিত প্রার্থনায় যোগদান করলেই, প্রভুর ভোজ নিলেই, দশমাংশ দিলেই আপনি যা চাইবেন তাই পাবেন, অর্থাৎ সব দেবেন তিনি। আচ্ছা আপনি বলুন তো, সব আর প্রয়োজন সেটা কি এক হলো? প্রয়োজন যেটা সেটা পাবে বলেছে, ওখানে ভালো করে না পড়ে অনেকে এই ব্যাখ্যাটা করে যে তোমাদের প্রয়োজনীয় জিনিস, এখানে বলছে ভোজন, পান এবং বস্ত্র, এই তিনটের কথা উল্লেখ আছে এবং আমাদের প্রয়োজন যেগুলো সেগুলো। এবার অনেকের ব্যাখ্যাটা করছেন যে যা চাইবে তাই পাবে, গাড়ি বাড়ি অট্টালিকা, টাকা পয়সা, যা ইচ্ছা তাই চাইবেন তাই পাবেন। ওখানে দেখবেন একটু আগে থেকে পড়লে দেখতে পাবেন যে পরজাতিরাই এর চেষ্টা করে। তাই আমরা যদি সেই সত্যের পথে পথিক হয় তাহলে আমরা নিশ্চয়ই চেষ্টা করব না, আমরা তার রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করব এবং আমাদের যেটা কর্তব্য সেটাই করব। তাহলে সব পাবে কথাটা ভুল। আবার যদি যোহন তার 14:13-14 পদ দেখেন, সেখানে যিশু বলছেন যে আমার নামে পিতার কাছে যা কিছু চাইবে তাই পাবে। আপনার কি মনে হয় যিশু খ্রিস্ট পিতার কাছে যখন প্রার্থনা করতেন তিনি কি পিতার কাছে কি চাইতেন? তিনি কি প্রয়োজন ছাড়া যেগুলো বিলাসবহুল সুখ অভিলাষ সেগুলো কি চাইতেন? তাহলে আমরা যদি সত্য পথের অনুসারী হই তাহলে আমাদের মধ্যে কি এই চাওয়া পাওয়াগুলো আসবে? আপনার কি মনে হয়? বর্তমান খ্রিস্ট মণ্ডলীতে এই ধারণাগুলো মানুষকে ভুল শেখানো হচ্ছে। তাই আমরা যেন এর থেকে এবং প্রকৃত তার অর্থ বোঝার চেষ্টা করি। আসুন আমরা পরের বিষয়ে যাই। নাম্বার 4, যোহন লিখিত সুসমাচার তার 6:53 পদ। সেখানে বলছে তোমরা যদি মনুষ্য পুত্রের মাংস এবং তাহার রক্ত ভোজন ও পান না করো তাহলে তোমাদিগতে জীবন নেই। অনেকের ব্যাখ্যাটা এইভাবে করে, তারা মণ্ডলীতে যখন প্রভুর ভোজ নেয়, প্রভুর ভোজের পথ্য অর্থাৎ রুটি এবং পানীয় দ্রাক্ষারস তারা যখন গ্রহণ করে, সেই রুটি এবং দ্রাক্ষারস যিশুর রক্ত এবং মাংসে পরিণত হয় বা পরিবর্তন হয়।
সেই কারণে তারা যিশুর রক্ত এবং মাংস তারা পান করে এবং ভোজন করে। সেই কারণে তারা ব্যাখ্যাটা করেন যে আমরা যিশুর রক্ত এবং মাংসই খাচ্ছি। কিন্তু যীশু খ্রিস্ট যখন শিক্ষা দিয়েছিলেন, তিনি কি বলেছিলেন যে আমার রক্তই খাও, আমার মাংসই খাও, নাকি বলেছিলেন আমার স্মরণে তাহা করিও? আবার যদি 57 পদ দেখেন, সেখানে দেখতে পাবেন যে যীশু খ্রিস্ট বলছেন যে পিতা হেতু আমি জীবিত রয়েছি। সেই রূপ, অর্থাৎ সেই রূপ, এই জায়গাটা ভালো করে মার্ক করবেন, সেই রূপ যে আমাকে ভোজন করে সে আমায় হেতু জীবিত থাকিবে। তার মানে যীশু খ্রিস্টকে ভোজন করলে যিশুর কারণের জন্য আমরা জীবিত থাকব। তাহলে কি যিশু বলছেন যে পিতা হেতু আমি জীবিত রয়েছি? তার মানে কি যীশু খ্রিস্ট পিতাকে ভোজন করেছিলেন? তাহলে পিতারও কি রক্ত মাংসের শরীর আছে? তাহলে এখানটা দেখুন, পরিষ্কার বোঝা যায় এটা কোনো আক্ষরিক অর্থের খাবারের কথা যীশু খ্রিস্ট বলেনি। এর অর্থ, এর মানে অনেক গভীর। তাই সেখানে দেখতে হবে যে যীশু খ্রিস্ট যে ধারাতে এসেছিলেন, যে শুদ্ধ ধারায় এসেছিলেন, সেই ধারাতে পরিণত হতে হবে। তাই যীশু খ্রিস্টকে সম্পূর্ণরূপে নিজের জীবনে গ্রহণ করে বিশ্বাস করে সেই মতো চললে, তার সঙ্গে লীন হতে পারলে, তবেই আমরা সেই যীশু খ্রিস্টের মাংস এবং রক্ত ভোজনের স্বরূপ। নাম্বার 5, যোহন 14:2 পদ। যীশু খ্রিস্ট বলছেন যে আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, তাই তোমাদের জন্য আমি স্থান প্রস্তুত করতে যাচ্ছি। আচ্ছা, বাসস্থান যখন আছে তখন আবার স্থান প্রস্তুত করতে যাওয়ার কি আছে? তাহলে বাসস্থান যখন আছে, সেখানে কি ঘর গাঁথা নেই, বা দেয়াল দেওয়া নেই, বা আগাছায় ভরা, বা নোংরায় হয়ে গেছে? তাহলে কি বোঝায়? অনেকে এর অর্থ বলেন যে স্বর্গে আলাদা আলাদা প্রাসাদ রয়েছে, আলাদা আলাদা কামরা রয়েছে। সেই সমস্ত প্রাসাদ এবং কামরাগুলো দামি দামি জিনিস দিয়ে তৈরি। যেমন এখানে মানুষেরা ইট দিয়ে ঘর গাঁথে, পাথর দিয়ে ঘর গাঁথে, সেখানে হচ্ছে সোনা দিয়ে, হিরে দিয়ে এই ঘরগুলো নির্মাণ করতে যীশু খ্রিস্ট বলছেন যে আমি যাচ্ছি। আচ্ছা, স্বর্গে এই সমস্ত ধাতুর ঘর কি হয় বা পাওয়া যায়? আপনার কি মনে হয় যীশু খ্রিস্ট কি এই আক্ষরিক ঘরের কথা বলেছেন? তো এখানে বুঝতে হবে যে ঈশ্বরের উপস্থিতির সামনে মানুষদেরকে হাজির করতে গেলে বা হাজির হতে গেলে, সেখানে মানুষের মধ্যে যে সমস্ত পার্থিব লোভ, লালসা, আকাঙ্ক্ষা রয়েছে, এবং সেই সমস্ত কিছু তার ক্রুশীয় প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে দূরীকৃত করে কেবলমাত্র ঈশ্বরের সম্মুখীন হওয়া যায়। সেই জন্য যতজন বিশ্বাসে এগিয়ে এসছেন এবং তাকে গ্রহণ করেছেন, তার বর্ষতা স্বীকার করেছেন, তাদের জন্য তিনি বলছেন যে স্থান প্রস্তুত করতে যাচ্ছি। অর্থাৎ আর কোনো বাধা নেই, সমস্ত বাধাকে তিনি জয় করেছেন বা অতিক্রম করেছেন। সেই কারণে বলছে না প্রকাশিত বাক্য যে জীবন পুস্তকে যাদের নাম লিখিত আছে তারাই অধিকার পাইবে। তা সেখানে হচ্ছে স্থান প্রস্তুত মানে নাম লিপিবদ্ধ করা। এবার লিপিবদ্ধ করা এর অর্থ আবার মানুষ যেন ভুল না বোঝে যে খাতায়, কাগজে, কলমে লিখেছেন। নাম্বার 6, 1 তিমথিও 6:10 পদ বলছে যে ধনাশক্তি সকল মন্দের একটা মূল। এখানে অনেকে ব্যাখ্যা করে যে ধন সম্পত্তি হচ্ছে মানেই মন্দতা, ধন সম্পত্তি মানেই জীবনে বাধা বা শেষ। এখানে অর্থকে বা ধন সম্পত্তিকে মন্দ বলছে না শাস্ত্র, বলছে তাতে যদি আপনার আসক্তি থাকে, তাতে যদি আপনার মোহ থাকে, তাহলেই কিন্তু সেটা আপনাকে সত্য থেকে ভ্রষ্ট করতে পারে, সত্য থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। তাই তাতে আসক্তি বা আমিত্ববোধ, অহংকার যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু আপনি সত্যের থেকে আপনি সরে যাবেন। তাই বলছে সেটা আপনাকে ছলাতে যেন না পারে। সেটাই হচ্ছে মন্দের মূল। মূল মানে এই নয় যে গায়ের উপর উঠে পড়েছে, আপনি সেই মূলটাকে উপড়ে ফেলতে পারেন। যে অর্থ আছে কিন্তু মোহ নেই, অর্থ আছে কিন্তু আসক্তি নেই, অর্থ আছে কিন্তু আমিত্ব ভাব, অহংকার, গর্ব নেই। কেননা এগুলো সত্যের রাস্তার বাধা, অহংকার, গর্ব, আমিত্ব ভাব। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে ধনকে আমরা ভালোবাসবো নাকি ঘৃণা করব? এই প্রশ্নের উত্তরে অনেকে বলে ভালোবাসবো, আবার বলছে যদি ভালোবাসি তাহলে সত্য থেকে ভ্রষ্ট হয়ে যাবে, তাহলে ঘৃণা করব। তাহলে ঘৃণা করলে তাহলে তো আপনি সেই ধন সম্পত্তি পাবেন না, বা টাকা পয়সা পাবেন না, বা পেট চালাবার জন্য উপযুক্ত উপায় আপনি পাবেন না। তাহলে এখানে বুঝতে হবে আপনাকে যে তাকে ঘৃণাও করবেন না, ভালোবাসবেন না। সেটা প্রয়োজন, তাই সেই হিসাবে তাকে ব্যবহার করবেন, সেই জায়গাটাই তাকে রেখে দেবেন, তাকে আপনার মাথায় উঠতে দেবেন না, এবং সেটা একদম পায়ের তলায় পদদলিতও করবেন না। এটাই হচ্ছে প্রকৃত সত্যদ্রষ্টা মানুষদের উচিত। নাম্বার 7, যাকব তার 2:24 পদ বলছে কর্মহেতু মানুষ ধার্মিক গণিত হয়, শুধু বিশ্বাস হেতু নয়। আবার শাস্ত্র অনেক জায়গা বলছেন যে বিশ্বাসে পরিত্রাণ পেয়েছি, বিশ্বাসে তিনি ধার্মিক গণিত হইলেন। তাহলে এখানে যাকব কি বলতে চাইছেন যে কর্মহেতু ধার্মিক গণিত হয়, বিশ্বাস হেতু নয়। আবার পৌল বলছেন বিশ্বাসে ধার্মিক গণিত হওয়া।
তাহলে এখানে বুঝতে হবে যাকবের বক্তব্য যে প্রকৃত বা সত্যিকারের বিশ্বাস কর্মের মধ্য দিয়ে প্রকাশ পায়, সেটা যাকব বলতে চেয়েছেন। দুটোকে যদি আপনি আলাদা আলাদা করে ব্যাখ্যা করেন বা আলাদা আলাদা করে গ্রহণ করেন তাহলে ভুল হয়ে যাবে। শুধু কর্মের দ্বারাও হবে না, আবার শুধু বিশ্বাসের দ্বারাও হবে না। আমি বিশ্বাস করলাম যে আমি খাবো, অথচ আমি খাওয়ার জন্য আমার হাতটাকে বা মুখটাকে বা দাঁতটাকে ব্যবহার করলাম না, তাহলে সেই খাবারটা আমার পেটে যাবে না। সেই হিসাবে একে অপরের পরিপূরক। তাই কর্ম এবং বিশ্বাস দুটো যৌথভাবে একসঙ্গেই কার্য করছে, তখনই মানুষ প্রকৃত সেই সত্যে পৌঁছাতে পারবে। নাম্বার 8, ফিলিপিও তার 4:13, সেখানে বলছেন যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। এখানে মানুষেরা এই ব্যাখ্যাটাকে ভুল করে যে তিনি শক্তি দিলে সব করতে পারবেন, তাই তারা এই ব্যাখ্যাটাকে নিয়ে আসে পার্থিব জীবনের অভিলাষ, পার্থিব জীবনের সাফল্য, পার্থিব জীবনের খেলাধুলা, পরীক্ষায় পাস ইত্যাদিতে কনভার্ট করে ফেলে এই বাক্যের অংশটাকে, কিন্তু সেটা সঠিক নয়। তাহলে পৌল এখানে কি বলতে চেয়েছেন? পৌল বলতে চেয়েছেন যে প্রাচুর্য বা দুঃখ কষ্ট যে অবস্থাতেই থাকি না কেন, সেই অবস্থায় যদি সত্যে টিকে থাকি, যদি সত্যের পথ অনুসরণ করে চলি, তাহলে তিনি আমাদের শক্তি দেবেন। আর সেই শক্তি আমাদেরকে দুঃখতেও সঠিক পথে দাঁড় করিয়ে রাখবেন, প্রাচুর্য পেলেও সঠিক পথে দাঁড় করিয়ে রাখবেন। তাই সেই জায়গাটা পৌল উল্লেখ করেছেন যে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি, মানে দুঃখেতেও জিততে পারি এবং প্রাচুর্যতেও নিজেকে না হারিয়ে সঠিক পথে দাঁড়িয়ে থাকতে পারি। নাম্বার 9, মথি তার 3:4, সেখানে লেখা আছে যে যোহন বাপ্তাইজকের খাদ্য ছিল পঙ্গপাল এবং বনমধু। এই পঙ্গপালকে মানুষেরা ভুল ব্যাখ্যা করে। অনেকে, বেশিরভাগ মানুষ তারা বলছে যে এটা হচ্ছে ফড়িং বা ঘাস ফড়িং, গ্রাস হপার, সেই হিসাবে তারা উল্লেখ করেছে এবং সেই মতো ব্যাখ্যা করছে। কিন্তু প্রকৃতপক্ষে আপনি যদি ভালো করে বোঝার চেষ্টা করেন, যোহনের জীবন নিয়ে স্টাডি করেন, যোহন কি খেতে পারে কি খেতে পারে না, এবং প্রকৃতপক্ষে এই পঙ্গপাল যেটা উল্লেখ করা হয়েছে তার প্রকৃত অর্থ, তাহলে আপনি বুঝতে পারবেন এটা এক ধরনের খাদ্য, এটা এক ধরনের ফল, এটা এক ধরনের একটা গাছের শুঁটি। এটার নাম হচ্ছে লোকাস্ট ট্রি, অর্থাৎ একটা গাছ, সেই গাছটার ফল বা শুঁটি ধরনের ফল সেটা বলা যেতে পারে। সেটা হচ্ছে কনান দেশে, অনেকে বলে যে কনান দেশীয় করব গাছের ফল। তা সেটা কোনো ফড়িং নয়, কোনো ঘাস ফড়িং নয়, কোনো কিছু নয়, সেটা প্রকৃতপক্ষে কনান দেশীয় একটা ফলের নাম। ফল এবং মধু খেত যোহন বাপ্তাইজক। নাম্বার 10, মথি 18:20, সেখানে বলছে যেখানে 2 কিংবা 3 জন আমার নামে একত্রিত হয় সেখানে আমি উপস্থিত থাকি। তাহলে কি এখানে একজন যদি উপস্থিত থাকে, একজন যদি তার নামে একত্রিত হয় বা প্রার্থনা করে, তাহলে কি সেখানে তিনি উপস্থিত থাকেন না? এই ব্যাখ্যাটা মানুষের কাছে কনফিউশন তৈরি করে। তো অনেকে বলছে যে আসুন আমরা 2 জন মিলে এসে প্রার্থনা করি, কেননা এখানে শাস্ত্র বলছে যেখানে 2 কিংবা 3 জন একত্রিত হয়। তাই যদি একজন থাকে অসুবিধা হবে, তাহলে যে ব্যক্তিগত প্রার্থনা করেন সেখানে উপস্থিত থাকে না। ব্যক্তিগতভাবে প্রার্থনা যিশু স্বয়ং নিজে করেছিলেন, যোহন করেছিলেন, পৌল করেছিলেন, অন্যান্য শিষ্যরা করেছিলেন, তাহলে সেখানে কি তিনি উপস্থিত ছিলেন না? তাহলে এখানে প্রকৃতপক্ষে এই ধারণাটা ভুল। তো এই ধারণাটা কি হওয়া উচিত? যে অল্প সংখ্যক হলেও কোনো সমস্যা নেই, সে তার প্রার্থনার উত্তর অবশ্যই পাবে, সেখানে তার প্রার্থনা গ্রহণ করা হবে, গ্রহণযোগ্য হবে। যেমন কর্নেলিয়াস, সে প্রার্থনা করেছিল একাই, সেখানে দেখুন সে প্রার্থনার উত্তর পেয়েছিল, যেটা প্রেরিত পুস্তকে লেখা রয়েছে। এখানে একজন যদি প্রার্থনা করে সেখানে উপস্থিত হবে না বা তিনি তাদের সঙ্গে থাকবেন না, সেই কথাটা বলেনি। তো এই ব্যাখ্যাটা মানুষ অনেক সময় ভুলভাবে পরিচালনা করে। তাই বন্ধুরা, আমরা দেখলাম যে 10টা আমরা বিশেষ পদ নিয়ে আলোচনা করলাম, যেগুলো মানুষেরা ভুল ব্যাখ্যা করে বা ভুলভাবে গ্রহণ করে। কিন্তু এর উপরে আরও আছে এরকম অনেক পদ। তাই অবশ্যই আমরা সেগুলো ধীরে ধীরে জানবো। যদি আপনি যুক্ত হন, যুক্ত থাকেন, তবে একটা ভালো উচ্চ স্তরের কথা বলি, সেটা হচ্ছে সত্যের ছকেতে সমস্ত পদ ফেলে আপনি দেখবেন, সেটা বাইবেলের পদ হোক, কোরআনের পদ হোক, বেদের পদ হোক, গীতার পদ হোক, যাই হোক, অবশ্যই সত্যের ছকে ফেলবেন। এটা হতে পারে না, হতে পারে না, সত্যের তরফ থেকে আসতে পারে না, অন্য কোথাও থেকে এসছে, তবেই আপনি বুঝতে পারবেন। অবশ্য তার আগে আপনার সত্য সম্বন্ধে কনসেপ্ট বা ধারণা
অবশ্যই থাকা উচিত। আমাদের কলকাতার সহভাগিতায় আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি। আপনি যদি চান আপনি আসতে পারেন, অংশগ্রহণ করতে পারেন। আমরা বাক্যের উপরে বাক্যের উপর বেশি সময় দিয়ে আমরা আলোচনা করি। অনেক সময় অনেক মণ্ডলীতে শুধু আধা ঘন্টা 1 ঘন্টা গান হয়েই চলেছে, বাক্যের অংশ 20 মিনিট আধ ঘন্টা, তাও মানুষ দেখবেন বোর ফিল করছে। আমাদের এখানে আমাদের সহভাগিতায় আপনি যদি আসেন দেখতে পাবেন সেখানে কখন 1.5 ঘন্টা বাক্য আলোচনা হয়েছে আপনি ধরতেই পারবেন না, বুঝতেই পারবেন না। সেই হিসাবে আমরা বাক্যের ওপরে, শুধু বাক্য না, সাধারণ বাক্য না, তার বেশ, তার ভিত্তি এবং সত্যের রহস্য তার মধ্যে কি আছে সেগুলো নিয়ে আলোচনা করি। আপনি চাইলে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। আপনাদের মতে আরও ভুল বোঝা পদ অনেক আছে, আপনি কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনার ভালো লাগে আজকে অংশটা, অবশ্যই আপনি লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে, তারাও যেন সত্য জানতে পারে। এবং অবশ্যই এই চ্যানেলটাকে সঙ্গে রাখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। পরের ভিডিও নিয়ে অবশ্যই উপস্থিত হচ্ছি, যুক্ত থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।